গল্প এটা, এই গল্পটার নাম দিছি আমি তোমাদের গল্প। তোমাদের গল্প নাম দেওয়ার কারণ হচ্ছে আমি এটা বানায় ছেড়ে দিছি, পাবলিক যাতে বলে ওদের গল্প এটা, ওদের সাইড থেকে যাতে ওরা বলে এটা আমাদের গল্প, আর আমার সাইড থেকে এটা তোমাদের গল্প। সো এইটা সাকসেস হচ্ছে বড় জিনিস। আমি জানতাম যে এটা শেষ পর্যন্ত দেখলে কানেক্ট করবে এটা, কারোর এটা এই গল্পতে অর্ধেক আমার লাইফ আছে ভাই। আমি জাল খেতে পারি না, এগুলো ধরো অনেক জিনিসপত্র আছে, না বলতে চাই না। এগুলি যারা পারিবারিক বন্ধনে আবদ্ধ আছে তারা এই জিনিসটা বুঝবে। তো এই জিনিসটা আমি শ্যুট করছি আমার অনেক ইমোশনাল জায়গা, আমার ফুপুর জায়গা, আমার বংশে একটা মাত্র মহিলা বেঁচে আছে, সেটা আমার ফুপু। ওই বাড়িতে আমি শ্যুট করছি, অনেকগুলো ইমোশন জড়িত এই গল্পের সাথে। বাট আনন্দের কথা যদি বলি, এর চেয়ে অনেক বড় বড় জিনিস সাকসেস আমি পাইছি লাইফে, যেটা সোশ্যাল মিডিয়ার আগে আমার রাস্তাঘাটে মানুষ চিন্তা, আর এটার কানেকশন আসলে আমার কাছে খুব নর্মালি লাগে না, আমারই কিছু লাগে না। না, আমি চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না। আমি এই গল্পটা আমি কখনো ওই যে ওইটার আনবিটেন করতে চাই না, যে টপকায় যাবে এই মেন্টালিটি দিয়ে আমি গল্প বানাই না। আমি বানাইছি যে ওই দিয়ে একটা প্রোডাকশন বানাইছি, এই দিয়ে আলাদা একটা ডিফারেন্ট বানাই, এটা যদি পছন্দ না হয় আবার আরেকটা ট্রাই করবো, এই হিসেবে বানানো। পারিবারিক গল্প রেগুলার হয়, মানুষ দেখে না, নাটকগুলো হয়তো ওয়ার্ক করে না। আমার লাস্ট 5 ইয়ার্স ধরে আমি যত নাটক বানাইছি সবগুলো অনেক বড় বড় আর্টিস্ট থাকে, মেন দুজনের পাশে বাবা মা, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, তারিক আনাম থেকে শুরু করে সব আর্টিস্ট থাকতো। ওই গল্পগুলো রিচ করছে, কিন্তু এইভাবে হয়তোবা ছড়ায় যায় না, এই কারণে চোখে পড়ে নাই। আমি দেখছি এটা মানুষ শুধু শুধু বলে যে পারিবারিক 2-3 আর্টিস্ট দিয়ে নাটক বানায় দেয়, কখনোই বানা না। এটা যদি বানা 5টা, আরো 10টা বানা ফুল ফ্যামিলি গল্প রেগুলার হচ্ছে। আমি ফ্যামিলি ক্রাইসিস সিরিয়াল বানাইছি না একটা, তাইলে কেন হচ্ছে না? এরকম অনেকগুলো ফ্যামিলি সিরিয়াল রানিং এখন চলে। এই গত ঈদে 51 বানাইছে নিলয় প্রত্যেক ঈদে ফ্যামিলি গল্প বানায়, আমি বানাই। এর আগে রাফাত একটা বানাইছে, তারপর বান্না একটা বানাইছিল, মায়ের ডাক। অনেক ফ্যামিলি গল্প হয়, কিন্তু ওইগুলো নিয়ে আলোচনা কম হয়। এটার অনুভূতি অনেক আনন্দ লাগছে। ক্যাপ্টেন, আমি মেন্টর ক্যাপ্টেন রাফসান, খুবই আনন্দ লাগছে। এবং এই জিতটা আসলে মন থেকে চাইছিলাম। আমরা অনেক অনেক কষ্ট করছি, এবং প্র্যাকটিস বা আমাদের যে একসাথে কানেকশন, রেগুলার কথা বলা, যোগাযোগ করার যে পরিমাণ কষ্ট করছে, সেটার সাকসেস আজকে আমরা রেজাল্ট পাইছি, খুবই আনন্দ লাগছে। খেলায় হারজিত থাকে, সেম প্রোডাকশন নাটকেও হারজিত থাকে, একটা বেশি হিট হয় আর একটা কম হিট হয়। যাদের মন খারাপ তারা খুবই ভালো খেলছে, তাদেরকে কিন্তু আমরা কষ্ট করে হারাইতে হয়েছে, এত ইজিলি না। তো ওরাও ভালো খেলছে এই পর্যন্ত, বা আনবিটেন ছিল তারা কোনো টিমে হারে নাই। এটা তো লিগ বলতে রং, সেলিব্রিটিদের একটা এন্টারটেনিং হচ্ছে একটা লিগ। সো এটা ইন্ডিয়াতে হয়, এটা জাস্ট আনন্দ ভর্তি করা। এই যে এত মানুষজন আসছে খেলা দেখার জন্য। বাংলাদেশে জাতীয় খেলা সবাই বলে কাবাডি, কিন্তু বেসিক্যালি জাতীয় খেলা ক্রিকেট খেলা হওয়া উচিত। তো সেই হিসেবে ক্রিকেট খেলাটা সবাই আনন্দ ভর্তি নিয়ে দেখছে, সেলিব্রিটিদেরকে দেখতে ইচ্ছা করে। সিয়াম যখন বল করে সবাই এনজয় করে। আমি দেশ বিদেশ থেকে আমার কাছে মেসেজ আসতেছে, মেহজাবিন বল করতেছে। তো এটা একটা আনন্দ আর কি। অনেক নেগেটিভ কথা বলে, আই ডোন্ট কেয়ার, বাট এটা আনন্দ ভর্তি করতে আসছি। এই যে আজকের পর থেকে সেলিম ভাই আমার বড় ভাই, আমি তার ছোট ভাই, খেলার মধ্যেও ছিল, তাদের সাথে আমার দেখা হবো। ওই টিমের প্রত্যেক প্লেয়ারের সাথে আমার কানেকশন আছে। আমি এই টিমে এসে প্রতিটা প্লেয়ারের সাথে আমার আলাদা আলাদা সম্পর্ক হয়েছে। এই খেলাটার একটা প্লাস আছে, যাদের সাথে আমার পরিচয় ছিল না তাদের সাথে পরিচয় হয়েছে আর্টিস্টেই। তো তাদের সাথে আমার কাজের বন্ডিং হয়েছে, দেখা গেলো একসাথে আমরা কাজও করতে পারি।